রোজা অবস্থায় কোন আমল বেশি করা উত্তম? সিয়ামরত অবস্থায় আমাদের জন্য সবচাইতে যে আমলটি বেশি করা উত্তম তা হলো সিয়াম রেখে সকল প্রকার পাপাচার, অন্যায়, গুনাহ, অনাচার, অনর্থক কথা, মূর্খতাসুলভ আচরণ, তারপর কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো থেকে নিজেকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা। কারণ এগুলো ছাড়া আমাদের সিয়াম পালন বা আমাদের রোজা অর্থহীন হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার এমন আছেন যাদের রোজায় পিপাসার্থ থাকা ছাড়া বা ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের পাওনা থাকে না, অর্থাৎ অন্য কিছু তারা পায় না, লাভ করে না। এই জন্য রোজাকে বা সিয়ামকে অর্থহীনতা থেকে মুক্ত করবার জন্য, সেটাকে সার্থক করার জন্য আমাদেরকে সিয়াম রেখে সকল প্রকার পাপাচার বর্জনের কসরত করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সিয়াম আমাদেরকে তাকওয়া চর্চা বা গুনাহ বর্জন করার শিক্ষা দিয়ে থাকে। স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে উত্তেজনাবশত মুখ লাগাতে পারবে কিনা, এটা ঘৃণ্য কাজ। ইসলামী শরিয়াতে এটি আর কিছু না হলো মাকরুহ, কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরুহ, অপছন্দনীয় কাজ। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে, কম থাকলে তাকে জাকাত দিতে হবে না। স্বর্ণের সাথে যদি টাকা থাকে তাহলে স্বর্ণের বিক্রয় মূল্যের সাথে টাকাকে মিলিয়ে যদি রূপার নেশাবকে টাচ করে তাহলে জাকাত দিতে হবে। যদি রূপার নেশাব পরিমাণ না হয় তাহলে জাকাত দিতে হবে না। কথার কথা, কারোর কাছে আধা ভরি স্বর্ণ আছে যার বিক্রয় মূল্য উপমাস্বরূপ 25,000 টাকা, আবার নগদ 5,000 আছে, সব মিলিয়ে 30,000 টাকার মালিক, তাহলে 30,000 টাকা দিয়ে 52.5 তোলা রূপা কথার কথা কেনা যায় না, তাহলে এই ব্যক্তির উপরে জাকাত আবশ্যক হবে না। আর যদি 52.5 তোলা রূপা কেনার মতো সম্পদ হয় তার স্বর্ণ এবং নগদ টাকা মিলিয়ে, তাহলে পুরাটার জাকাত দিতে হবে শতকরা 2.5% হারে। আর নগদ টাকা এটা যদি রূপার নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তার জাকাত আবশ্যক হবে। এই হিসাব করলে আমাদের সমাজে কিন্তু বহু মানুষের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। সরকার থেকে এখন সকল প্রাথমিক বিদ্যালয়ে গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে। এই টিকা গ্রহণ করা জায়েজ হবে কি না? গণহারে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এটি আমি শুনতে পেয়েছি। মৌলিকভাবে টিকা দেওয়া এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় নয়। যে কোনো রোগের জন্য আগাম সতর্কবার্তা, রোগ হওয়ার আগে থেকে টিকা গ্রহণ করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আজওয়া খেজুর খেলে রোগ থেকে মুক্ত থাকা যায়, সে হাদিসের সাথে মিলে যায়, যার কারণে সেটি জায়েজ আছে মৌলিকভাবে। কিন্তু এই যে জরায়ুর টিকা দেওয়া হচ্ছে, এই টিকায় আসলে কি আছে কি না আছে, সেটার লাভ কি ক্ষতি কি, এগুলো ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এর আগে কোভিড-19 টিকা যখন আবিষ্কৃত হয়েছে, অনেকটা বাধ্যতামূলকভাবে সে টিকা দেওয়া হয়েছে গোটা বিশ্বের মানুষকে। অথচ বহু গবেষণা পরে প্রমাণ হয়েছে যে এই টিকা নানাভাবে আমাদের ক্ষতি ডেকে এনেছে এবং বিভিন্ন দিক থেকে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং এর পিছনে বিভিন্ন ষড়যন্ত্র কাজ করছে। বিশেষ করে আমাদের মতো গরিব দেশ, যে দেশগুলোকে নিয়ে রীতিমতো খেলা করে উন্নত দেশগুলো, বিশ্বের বড় বড় সংস্থাগুলো, তাদের নানা বাণিজ্যিক টার্গেট যেমন থাকে, নানা ষড়যন্ত্র থাকে, আমাদের মতো এরকম গরিব দেশগুলোকে ঘিরে, আফ্রিকার গরিব দেশগুলো, আমাদের মতো উন্নত দেশগুলোকে ঘিরে তাদের নানা ষড়যন্ত্র থাকে। এই বিষয়টা সাধারণত তারা পুশ করে থাকে, এবং এদেশে কিছু এনজিও থাকে, সেগুলো সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করে থাকে, তাদের বিভিন্ন ফান্ড তহবিল দিয়ে এগুলোকে তারা বাস্তবায়ন করে থাকে। সেই জায়গা থেকে গবেষক যারা আছেন তাদের কর্তব্য যে আমাদের মেয়েদেরকে যে জরায়ুর টিকা দেয়া হচ্ছে, সে টিকার লাভ বা ক্ষতির দিক কী আছে কি না আছে, এটার পেছনে কোনো আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের যে আপনার ব্যাপার, সেখানে সেরকম কোনো টার্গেট এখানে আছে কি না। এমনিতেই সন্তান জন্মের হার কমে যাচ্ছে, বন্ধ্যাত্বের হার বাড়ছে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে 2-3 দশক পর আমাদের এখানে বড় ধরনের গ্যাপ তৈরি হবে। পরের জেনারেশন এবং আগের জেনারেশনের ভিতরে বিরাট দূরত্ব তৈরি হবে, এবং মানুষ জন্মের হার কমে গেলে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলো যে সাফার করছে সেটি আমরাও করব। তো পৃথিবীতে বুর্জোয়াদের, পৃথিবীর কন্ট্রোলিং পাওয়ারে যারা আছে তাদের অনেক পরিকল্পনা থাকে। তো এই জরায়ুর টিকাটা কেন দেয়া হচ্ছে, যে মুখরোচক কথা বলে দেওয়া হচ্ছে, এর বাইরে আসলে ভেতরের কোনো হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, সেটি সংশ্লিষ্ট মহল, বিশেষ করে মুসলিম যারা গবেষক আছেন তাদের কর্তব্য সেটা তলিয়ে দেখা, যাচাই করে দেখা। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি, এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব।
এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশা আল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। রাশেদা জাহান আপনি লিখেছেন, আমার 5 ছেলে 2 মেয়ে। প্রথম ছেলের জন্মের পর 50 কাঠা জমি তার নামে কেনা হয়। পরের 4 ছেলের নামে 7 কাঠা করে জমি কেনা হয়। 2 মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি। এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কি? বোন রাশেদা জাহান, আপনার ছেলে একজনের নামে 50 কাঠা আর বাকিদের নামে 7 কাঠা কিনেছেন, মেয়েদের নামে কোনো জমি কিনেননি। এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে। অতএব যাকে 50 কাঠা দিয়েছেন আর যাদেরকে 7 কাঠা দিয়েছেন, এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন। যেমন আপনার 5 ছেলে এবং 2 মেয়ে, মোট 7 জন। তাহলে আপনি 4 ছেলেকে যে 7 কাঠা করে দিয়েছেন, 4 7 28 কাঠা হয়, আর 50 তাহলে সর্বসাকুল্যে 78 কাঠা হয়। 78 কাঠাকে আপনার 7 ভাগ করে এই 7 সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায়। তাদেরকে কোনো কিছু দিলে, কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে সমান হারে বন্টন করাটা এটা অনেক ইমামদের মতোই ওয়াজিব বিধায় সেটি আপনাকে লক্ষ্য করতে হবে। আমার বাড়ির সিঁড়ি ও করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, এটা নিরাপত্তা বিধানের সহায়ক। তবে এ নিয়ে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। এটা প্রাইভেসি লঙ্ঘন বলে পরিগণিত হবে কি না, সমাধান জানিয়ে দুশ্চিন্তামুক্ত করবেন প্লিজ। আপনার বাড়ি কিংবা অফিস আদালত এর করিডোর ইত্যাদিতে সিসি ক্যামেরা লাগানো এটা মৌলিকভাবে জায়েজ আছে, কারণ এটা মানুষের প্রাইভেট কোনো জায়গা নয় যে একজন মানুষের একান্ত ব্যক্তিগত মুহূর্তে এখানে থাকে, এরকম না। এটা যেহেতু পাবলিক প্লেসের মতোই সবার চলাচলের জায়গা, বিধায় এখানে সিসি ক্যামেরা থাকাটা দর্শনীয় নয়। তবে একান্ত প্রাইভেট মুহূর্ত মানুষ যে সমস্ত জায়গাগুলোতে কাটায়, যে সমস্ত জায়গাগুলোতে মানুষের ব্যক্তিগত আপনার মুহূর্তগুলো অতিবাহিত করে, সেখানে সিসি ক্যামেরা লাগানো জায়েজ হবে না। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন। আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না। ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকামুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়।